সুপ্রিয় দর্শক, সালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে যে জুলাই সনদ নিয়ে একটা গণভোট, এই যে বিগত গণ অভ্যুত্থান যেটা বা যে নামই অভিহিত করি না কেন, সেই গণভোট সামনে আগামী যে 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনের ব্যালট পেপারের সাথে আরেকটা ব্যালট পেপার, সেটা হচ্ছে গণভোট। গণভোটে 4টি প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলা আর সাথে একমত হলে হা, আর দ্বিমত পোষণ করলে না। হা এবং না, এই দুইটা ভোট দেওয়ার যে বিধান। আমি মাঠে ঘাটে কিংবা বিভিন্ন প্রান্তরে চষে বেড়ানো একজন মানুষ, একেবারে গ্রামের ম্যাস পিপুল যারা, তাদের সাথে উঠা বসা করি। আমার কাছে আমি এ পর্যন্ত এই গণভোটের হা কিংবা না, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ পরিলক্ষিত হয় নাই। ইদানিং কিছু প্রচার প্রচারণা সরকারিভাবে বা কিছু দু একটা রাজনৈতিক দলের পক্ষ থেকে লক্ষণীয়, সেই জায়গা থেকে মানুষের মধ্যে কিছু আগ্রহ জাগছে, কিন্তু মানুষ আসলে বুঝে উঠতে পারতেছে না যে মানুষ কেন হা ভোট দিবে অথবা কেন না ভোট দিবে। 4টা কোয়েশন আছে, সেই কোয়েশনগুলোরও অন্তর্নিহিত ভাব বা শানে নজুল যদি বলেন, বা এটা বিস্তারিত, যে জুলাই সনদ বিশাল একটা কর্মযোগ্য ছিল, প্রায় 1 বছর 1.5 বছরের মতো আলোচনা করে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে, অনেকগুলো নোট অফ ডিসেন্টের মাধ্যমে যে চূড়ান্ত একটা সনদে উত্তীর্ণ হয়ে গেছে, সেখানে সাধারণ মানুষ এই বিষয়টা সম্পর্কে টোটালি ওয়াকিবহাল না। আমি মনে করি যে এই জুলাই সনদের উপরে সাধারণ নির্বাচনের আগেই একটা কর্মযোগ্য, অর্থাৎ প্ল্যান মাফিক কিছু কর্মযোগ্য দরকার। সাধারণ মানুষকে যদি সম্পৃক্ত করা না যায়, সচেতন করা না যায়, জুলাই সনদটা আসলে কি, এখানে কি কি বিষয় আছে, যদি আমরা হা ভোট দেই বা সাধারণ মানুষ যদি হা ভোট দেয় তাহলে কি হবে, যদি না ভোট দেয় তাহলে কি হবে। সরকারিভাবে বলা হচ্ছে প্রচার প্রচারণা চালাবে হা ভোটের পক্ষে, কিন্তু হা ভোটের পক্ষে প্রচার প্রচারণার যে দাঁচ বা যে ধরন, মানুষ তাতে কিন্তু অজ্ঞই থেকে যাচ্ছে। সাধারণ মানুষ বুঝতে পারতেছে না যে আসলে এই জুলাই সনদটা কি, এখানে যদি আমরা হা ভোট দেই তাহলে কি হবে, যদি না ভোটই দেই তাহলে কি হবে, কিংবা আমরা হা না কোনোটাই যদি না দিই তাহলে কি হবে। অর্থাৎ মানুষ একজন নাগরিক হিসেবে তার যে দায়বদ্ধতার জায়গা, সেই জায়গাটাকে সংহত করার দায়িত্ব কিন্তু, কিংবা সচেতন করার দায়িত্ব রাষ্ট্রের। আমার মনে হয় যে রাষ্ট্র উঠান বৈঠক কিংবা কিছু বিভিন্ন ওয়ার্ডে প্রতিটা ইউনিয়নে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সাধারণ নির্বাচন, এই নির্বাচনের আগেই এই জুলাই সনদটার উপরে কিছু প্ল্যান মাফিক কর্মসূচি গ্রহণ করা দরকার। সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামের যে একেবারে সাধারণ নারী ভোটার যারা, কিংবা কৃষিকাজের সাথে একেবারেই সম্পৃক্ত যারা, তারা ভোট দিতে আসবে। তারা হয় দাঁড়িপাল্লায় ভোট দিবে, কিংবা হাত পাখায় ভোট দিবে, গড়িতে ভোট দিবে, দানে শেষে ভোট দিবে, কিংবা যেখানেই ভোট দিক না কেন এই ভোট দিবে। কিন্তু এই যে জুলাই সনদের মতো একটা বিশাল কর্মযোগ্য হয়ে গেল, এইটার যে গুরুত্ব কতটা একটা রাষ্ট্র পরিচালিত হতে হলে, এই বিষয়টা আমার মনে হয় যে তাদের কাছে পরিষ্কার না। আমার মনে হয় এই বিষয়টা একটা স্বচ্ছ ধারণা দেওয়া দরকার সাধারণ জনগণকে। যদিও সরকারিভাবে বিভিন্ন অফিসে চিঠিপত্র চালাচালির মাধ্যমে বলা হচ্ছে প্রচার প্রচারণা কিংবা কিছু কর্মসূচি দেখাও যাচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একেবারেই অপ্রতুল। এটা নিয়ে বিশাল কিছু কর্মযোগ্যের দরকার, সাধারণ মানুষকে সচেতন করা দরকার। কারণ অনেক মানুষই, আমি যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করি মানুষের সাথে, অনেক মানুষই বলে এটা না দিলে কী হবে, কিংবা এটা যদি না ভোট দিই তাহলে কী হবে, হা ভোট দিলে কী হবে। সমাজে যে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে, এই প্রশ্নগুলোর সমাধান রাষ্ট্রীয়ভাবে করা দরকার আমি মনে করি। তো আমি মনে করি যে রাষ্ট্রের ব্যাপারে হাতে খুব বেশি সময় নেই। 12 ফেব্রুয়ারির আগে প্ল্যান মাফিক বিভিন্ন ডিপার্টমেন্টকে সম্পৃক্ত করে যদি প্রতিটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতিটা ওয়ার্ডে এটা নিয়ে কিছু কর্মসূচি পালন করা হয়, অথবা স্যাম্পল ভিত্তিক যদি বিভিন্ন ওয়ার্ডে লোক পাঠিয়ে এই জুলাই সনদ সম্পর্কে অবহিত করা হয় সাধারণ মানুষকে উঠান বৈঠকের মাধ্যমে, আমার মনে হয় যে এটা আরও ফলপ্রসূ হবে। মানুষ বুঝতে পারবে যে তার হাতে কিংবা নাতে অথবা কোনোটাই ভোট দেওয়া উচিত নয়। মানে তার নিজের একটা ক্লিয়ার ধারণা হলে সে তার উপরে একটা নিজের বিবেচনা প্রসূত, রাষ্ট্রের জন্য যা কল্যাণমুখী, সেই ধরনের একটা ডিসিশন দিতে পারবে বলে আমার বিশ্বাস। তো রাষ্ট্র কিংবা যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে ভূমিকা রাখবেন বলে আমি মনে করি। সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।